নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতার সংসারে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। রোজের মতো আরও নতুন একটা ব্লগ শেয়ার করছি। দেখো, এখন আমার শীত কমেনি, যেহেতু স্নান করে উঠেছি সেই কারণে আমার ঠান্ডাটা যেন বেশি লাগছে। তাই আমি সমস্ত কিছু শীতের পোশাক পরেই রান্নাঘরে ঢুকে গেছি। আর দেখো, রান্না বসিয়েও দিয়েছি, বাঁধাকপি হচ্ছে। আর সঙ্গে আর কি হয় পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ছোট্ট একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর ভিডিও দেখার শেষে যদি ভালো লাগে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আর দেখো, এই বাঁধাকপির কালারটা কি সুন্দর হচ্ছে। আর প্রেশারে তো আমি বেসিক্যালি ডাল করি, টমেটো দিয়ে ডাল একেবারেই বসিয়ে দিয়েছিলাম সিটি দিয়ে। আর দুটো সিটি দিয়েছি, মুসুরির ডাল যেহেতু টমেটো দেওয়া হবে। আর বাঁধাকপি হচ্ছে। আর আমাদের রান্নার সিস্টেমটা কি বলো তো, শাশুড়ি মা যেমন করে রান্না করতো বাঁধাকপি, আমি সেভাবেই করি। আদা জিরা কিচ্ছু দিই না, নামানোর আগে একটু নুন মিষ্টি ধনে পাতা দিয়ে নামাই। আর এদিকে উচ্ছে আলু ভাজা হবে, শুধু উচ্ছে ভাজা হবে। আর দেখো, উচ্ছেটাও কেটে রেখেছি। ছেলে আমার উচ্ছে খেতে খুব ভালো লাগে, বাসে আর কি। আর দেখো, বাঁধাকপিটা হয়ে গেছে একদম মশলা ছাড়া। না, পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, টমেটো আর 1 থেকে 2 কোয়া রসুন। ওটাকে যেই সেদ্ধ হয়ে যায় পুরো হাতা দিয়ে গিলে দিই। এইভাবেই আমি শাশুড়ি মা রান্না করতো, সেটাই আমি শিখেছি। তারপরে দেখো, রান্নাবান্না কমপ্লিট। বাঁধাকপিটা এবার নামিয়ে নিচ্ছি। আর এখন তো শীতকাল, একটু এখনই ভালো লাগবে, যখন গরমের ভাব চলে আসবে তখন আর বাঁধাকপি ভালো লাগবে না। আর কি রান্না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করি। দেখো, হবে ভোলা মাছ, অনেকে বলে পোয়া মাছ। ভোলা মাছের ঝাল হবে সর্ষে দিয়ে। তাই লঙ্কা, 2 গলা রসুন আর সর্ষে বেটে নিচ্ছি। আর আজকে শিলনোড়াতেই বাটবো। আর এদিকে বরফ থেকে ফ্রিজ থেকে মাছগুলো এনে বরফটাকে ছাড়ানোর জন্য রেখে দিয়েছিলাম অনেক আগে। সবার প্রথমে রান্নাঘরে এসে আগে ফ্রিজ থেকে মাছটাকে বের করি, যাতে বরফটা তাড়াতাড়ি কাটে। যেহেতু খুব সকালে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, সেই কারণে এইভাবে করি আর কি। হ্যাঁ, আমি খুব সকালেই রান্না করি আর খুব ভোরবেলা উঠি। এইভাবে না করলে পরে আর মেয়েকে স্কুল থেকে এনে কোনো কাজ করতেই মন লাগে না, সেই কারণে এইভাবে করি, বুঝেছো? তোমরাও হয়তো তোমাদের মতন বুদ্ধি করে প্রতিটা মুহূর্ত কাজ করো। সেই জন্য আমি আমার সংসারে এভাবেই বুদ্ধি করে কাজ করি আর কি। তো দেখো, সব রান্না হয়ে গেছে, শুধু মাছটা হলেই হয়ে যায়। তো মাছটা এখন করব। আর কিভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। মাছগুলোকে তো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে সাদা তেলে, আমরা সাদা তেলটাই বেশি ইউজ করি, তেলে 3টে করে ভেজে নেব। একবারে অতগুলো দেওয়া যাবে না, যেহেতু অনেকটা বড় মাছ, সেই কারণে। তো দেখো, মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো খুব নরম মাছ তো, আর সর্ষে দিয়ে করলে অত কড়া করে ভাজতে নেই। এটা যদি ঝোল করা হয় কিংবা মাখা মাখা করে করা হয় তখন বেশি কড়া করে ভাজতে হয়। তো অল্প একটু নরম নরম রেখে মাছটা ভেজে নেব। তো দেখো, মাছ একবার হয়েছে, আবার দ্বিতীয়বার দিচ্ছি। টোটাল 6 পিস, আমরা মানুষ কিন্তু 5 জন, কিন্তু 5 জনের মধ্যে এই মাছ কতটা উদ্ধার হবে জানি না। হাজবেন্ডই বেশি খায়, তো শ্বশুরমশাই 1 পিস, আমি 1 পিস। ছেলেমেয়েরা আদৌ খাবে কি না বোঝা দুষ্কর। তো দেখো, মাছগুলো তো হয়ে গেল ভাজা। এবার ওই তেলেই, কিছুতেই তুলতে পারছি না, দেখো। এইরকমই হয়, হুটোপাটা কাজ করতে গেলে না ঠিকঠাক কোনো কিছুই হয় না। এই ভিডিওগুলো অনেক দিন আগে, তো ভিডিওগুলো শেয়ার করা হয়নি, সেই জন্য ভাবলাম ডিলিট করে দেবো ভিডিওগুলো, তার আগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। এদিকে তেলে কালো জিরা দিয়ে দিলাম। এবার সর্ষে, যে লঙ্কা আর সর্ষে বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দেব। তারপর দেখো, মশলাটা নিয়ে এসে দেখো, কালো জিরাটা ভাজা হয়ে গেছে। এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আবার আরেকটা বাটি করব, থালাটা তো মাজতেই হবে, সেই কারণে থালার মধ্যে সর্ষে বাটাটা নামিয়েছি। কেননা আমাকেই একা হাতে মাজতে হবে, সেই জন্য অত বাসন আটকে কোনো লাভ নেই। তো দেখো, কালারটা ইয়াম্মি হয়েছে। এবার একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিই। যেই তেল ছেড়ে আসবে একটু গরম জল দিয়ে দেবো। একদম মাখা মাখা হবে যদিও। তো তোমরা অনেকে অনেক রকম করে খাও, আমি এইরকম করে করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, বুঝেছো? তো
তারপরে দেখো এবার মশলা যে ছিল ওই থালা ধোয়া জলটাও একটু গরম জল মিশিয়ে দিয়ে দিলাম। কালারটা দেখেছি আমার খুব ভালো লাগে, লাল কালারের থেকে এই হলুদ কালারটা বেশি ভালো লাগে তরকারি। তারপরে এবার গরম জল দেবে, দেখো মাছগুলো ভেজে রেখেছি 6 পিস। তো এত বড় বড় মাছ তো ছেলেমেয়েরা কতটা খাবে জানি না। এদিকে শ্বশুরমশাইয়ের জন্য শুধু 2টো রুটি করব। আর দেখো এই ঝোলটা উতলে এসেছে, একটু ভালো করে ফুটে আসলে মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা অতটা একটা মশলা খাই না, অল্প মশলাই সবসময় খাই। একটু ঝোল ঝোল করেছি, ঝোলটা টানলেই নামিয়ে নেব। দেখো ঝোলটা প্রায় টেনে এসেছে। আমার এদিকে রুটিও ভাজা হয়ে যাচ্ছে শ্বশুরমশাইয়ের জন্য 2টো রুটি। আর আমরা তো সকালে ভাত খেয়ে মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব, সেই কারণে অত খাওয়া দাওয়ার তাড়া নেই। ছেলেও স্কুলে যাবে, সব ভাত খেয়ে যাবে। তো রুটিগুলো ভেজে নিই, তারপরে আর কি কি কাজ আছে দেখতে থাকো। রান্নাঘরেই তো আমরা অর্ধেকটা সময় কাটাই সারাদিনের। তারপরে রান্নাঘরের কাজের থেকে তারপরে আদার্স যে কাজগুলো থাকে সেগুলো করি আমরা সকলে, তাই না বলো বন্ধুরা? তো দেখো রুটিটা আমার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এদিকে মাছের ঝোলটা ফুটে উঠছে, যখন একটু গ্রেভি গ্রেভি হবে আর কি, ঝোলটা অনেকটা ফুটে আসবে, তারপরে নামিয়ে নেব। এই দেখো এবার তো হয়ে গেল, মাছের ঝোলটা হচ্ছে। আর আমার দেখো শীতই কমছে না। এই ভিডিওটা কিন্তু আজকে কালকের নয়, অনেক দিন আগে যখন খুব একটা শীত পড়েছিল তখনকার। আর ওইদিকে দেখো আমার মেয়ে এসে গেছে। ও তো বেশিরভাগই রান্নাঘরে থাকে, যখন আমি পড়াই রান্নাঘরে বসেই পড়াই সকালবেলাটা, সেই কারণে রান্নাঘরেই থাকে। আর এদিকে মেয়েকে রান্নাবান্না করে কমপ্লিট করে স্কুলে এসেছি। স্কুলে এসে দেখি স্কুলে ক্লাস হবে না। কেন হবে না জানি না, অনেকেই বলছে ক্লাস হবে না, কোন ম্যাডাম মারা গেছে। অনেক পুরনো আমলের স্কুল তো এটা, তাও 75 বছরের ওপরে, 76 বছর, 75 কমপ্লিট হয়ে 76-এ পড়েছে। এত বছরের পুরনো স্কুল। তো এই স্কুলের পুরনো শিক্ষক মারা গেছেন, তার জন্য শোকসভা পালন করে 11টায় ছুটি দিয়ে দেবে। 10:30টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম স্কুলে। তো সেটাই বোর্ড দিয়েছে, সবাই দেখছে। সেই কারণে ভেবেছিলাম মেয়েকে দিয়ে বেরিয়ে যাব, কিন্তু যাব না, একেবারে নিয়েই যাব। তাই প্রত্যেকটা গার্জিয়ান রয়েছে। তো মেয়ে তো স্কুল করতে পারলো না। মেয়ে স্কুল থেকে বেরিয়ে এসে বলছে, মা তাহলে আমার কি টিফিনটা খাওয়া হবে না? বলছি না, আজকে আর খেতে হবে না, ওটা বাড়ি গিয়ে খাবে। তো দেখো স্কুলের পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দাঁড়িয়েই রয়েছি সব বান্ধবীরা মিলে। আর দেখো উম, কেমন লাগে, সকালটা মানুষের খুব ভালো কাটে ভালোভাবে, কিন্তু কখন কোন খারাপ খবর আসবে কেউ জানে না। আর কখন কে কোন পরিস্থিতিতে থাকবে সেটাও কেউ জানে না। ঘুম থেকে আমরা উঠি একটা ভাবনা চিন্তা নিয়ে, কিন্তু রাতে যখন ঘুমোতে যাই তখন আরেকটা ভাবনা চিন্তা নিয়ে আমরা ঘুমোতে যাই, তাই না? এইরকমই হয়। তারপরে অফিস ঘরের সামনে বসে রয়েছি, এইখানটা হচ্ছে মায়না দেয়, সেই জায়গাটা একটু বসে আছি। তো আরেকটা বান্ধবী কী বিশেষ দরকারে এসেছে, বলো চলো জিজ্ঞাসা করে আসি, সেই জন্য আমরা ওখানে এই চাতালটায় বসতে দেয় না, যদিও আমরা এখানে বসে আছি। তো অনেকে দেখছি খাতা টাতা কিনে নিয়ে যাচ্ছে। আর তার সঙ্গে স্কুলের পাশের যে অনেকটা এলাকা আছে, পরিবেশটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো আমার মেয়ে স্কুলের আশেপাশের গ্রাউন্ডটা কেমন, অনেক বড়, যদিও শহর ঘেঁষা নয়, খুব শহর নয়, গ্রাম ঘেঁষা, তবু খুব উন্নত মানের। আর স্কুলের গ্রাউন্ডটা বিশাল বড়, বিশাল। একদিন তোমাদের সাথে পুরো শেয়ার করব আমার মেয়ের স্কুলের পরিবেশটা কেমন। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো তারপরে স্কুল থেকে যেহেতু ক্লাস হয়নি, তার জন্য সকাল সকাল বাড়ি চলে এসেছি। বাজারে এসেছি, এসে সবজি কিনে বাড়ি যাচ্ছি। দেখো এই কাকুটার দোকান থেকে 1 কেজি বেগুন, 1 কেজি গাজর, 2টো ফুলকপি আর উচ্ছে আর বিনস কিনে বাড়ি যাব। তো কিছুতেই ব্যাগ নিয়ে আসিনি, আমি কখনো ভাবিনি বাজার করতে হবে। তো এসে পছন্দ হলো, তো নিয়ে যাচ্ছি। আর নেব 500 বেগুন, কাকুটা গছিয়ে দিল 1 কেজি। তো 500 নিতে চাইলে বেশিরভাগ 1 কেজি করেই গছিয়ে দেয়। তো 1 কেজি গাজর নিলাম, গাজরের দাম এখন অনেকটা কম। তো 1 কেজি গাজর যথাসম্ভব 30 টাকা নিয়েছে। এই গাজর অন্য সময় তোমার 80 টাকা, 90 টাকা, এমনকি 100 টাকাও কেজি থাকে।
তো এখন গাজরটা বেশি করে খেয়ে নিই, গাজর বিনস এগুলোর দাম এখন কম, আর বাদ বাকি দাম অনেক বেশি। তাই উচ্ছেটা আমার খুব ভালো লাগে, তাই উচ্ছেটাও নিলাম। তো আমি নিতে চাইছিলাম না, কাকুটা বললো আমি দিচ্ছি, তুমি ব্যবস্থা করে তুমি নিয়ে যাও। তো টোটাল 100 টাকার সবজি কিনলাম। তারপর একটা বড় লাউও কিনেছি, আলু নেব 5 কেজি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। মেয়েকে যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, সময়টাকে অকাজে না লাগিয়ে কাজে লাগিয়ে দিলাম, নইলে হয়তো আমাকে পরে আসতে হতো। যেহেতু বাজারের উপর দিয়েই যাচ্ছিলাম, সেহেতু কিনে নিয়ে গেলাম। দেখো 1 প্যাকেট ভর্তি বাজার। তারপরে কাকু আবার 10 টাকার বিনস দিয়ে দিল, যে বিনস, আর বিনসগুলো দেখতেও বেশ লাগছিল, তাই জন্য লোভ সামলাতে পারলাম না, 10 টাকার বিনসও নিয়ে নিলাম। আবার উচ্ছেটা গচিয়ে দিল, উচ্ছে নেব না, তবু বলছে নাও নাও ভালো আছে। তো বললো তোমার কাছ থেকে একটু কম নিচ্ছি, যেহেতু সব সময় নিই, তাই অল্প দামেই দিয়ে দিল। 250 না 300 উচ্ছে নেব। আর উচ্ছে ভাজাটা আমার খুব ভালো লাগে, আর এখন তো সামনেই বসন্তকাল, এখন উচ্ছে খাওয়াটা দরকার, সেই জন্য তিতো আর কি, তিতোটা খাওয়া দরকার, সেই কারণে উচ্ছেও নিয়ে নিলাম। সজনে ডাঁটা বলেছিল পরে আরেকদিন এসে নেবে, কিন্তু প্যাকেটে আর ছিল না, আর আমার হাতে ব্যাগ ছিল, মেয়ে ছিল, এতটা ক্যারি করতে পারবো না। তো যথারীতি বাজার করা হয়ে গেল। এবার চলো আর কি কি কেনা যায়। তো আলু যেই কিনি, যে দাদাটার দোকান থেকে আলু কিনি, সেখান থেকে 5 কেজি আলু নেব। সেই আলুগুলো বাছছি, আমি সবসময় বেছেই নিই, উনি বলে তোমার মতন করে তুমি বেছে নাও, সেই জন্য আলুটা বেছে নিচ্ছি। বেছে নেওয়ার পরে আর যা যা থাকবে সেগুলো নিয়ে বাড়ি যাব। তাহলে আমার ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আর তোমাদের যদি ছোট্ট একটা লাইক কমেন্ট না করো, তাহলে ভিডিও করার উৎসাহটাও থাকবে না, জানো তো বন্ধুরা, তোমরাই হচ্ছে আমাদের উৎসাহ দেওয়ার মূল কাঠি বলতে পারো, মূল মন্ত্র বলতে পারো, আর ভালোবাসার পাত্র বলতে পারো। যাই হোক, দেখো এই কাকুটা কাছ থেকে নিয়ে নিলাম। তারপরে এই দেখো আমরা যে টোটোতে উঠেছি, ওটো যেহেতু আমাদের সামনেই মেলা আসছে, মাঘী পূর্ণিমাতে কীর্তনের মেলা হবে, তো রাস্তার দুধার দিয়ে সব বাজার বসে গেছে। যেখানে চাতালে বাজারটা বসতো সেখানে গান হবে বলে, ওখানে হচ্ছে তোমার নাট মন্দির আছে, ওখানে গান হবে, সেই জন্য বাজারঘাটটা এখানে বসছে। আর এই যে মেলার মাঠ, সব দোকান এসে গেছে, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমাদের বাজারটা কেমন কেমন পরিবেশে আমরা থাকি। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, ভালো লাগবে আমার ভিডিওটা। তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না। তাহলে আজকের মতো আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।